বিসমিল্লাহির রহমানির রহিম। একবার প্রশ্ন পাঠিয়েছেন, কেহ এক সোমবার সিয়াম করার জন্য মানত করলো, পরবর্তীতে সেই দিন ঈদের দিন পড়ায় সিয়াম আদায় করতে পারলো না, এক্ষেত্রে তার কি করণীয়? মানতের বেলায় কসমের কাফারা প্রযোজ্য, তাই তার কি কাফারা আদায় করতে হবে? হলে তা কিভাবে আদায় করবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মানত করেছে সোমবারে সিয়াম পালন করবে। মানতটা হচ্ছে এটি মানত না করাইটাই ভালো। মানত যখন কেউ করে ফেলে তখন ওয়াজিব হয়ে যায়, এটা আদায় করতেই হয়। তো স্বাভাবিক অবস্থায় মানতটা এটা অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা আসলে এমনিতেই দান করা এটাই উত্তম মানতের চাইতে। তবে মানত যদি কেউ করে তা আদায় করতেই হয়। তবে তিনি মানত করেছেন সোমবারে সিয়াম পালন করবেন, কিন্তু দেখা গেছে যে পরবর্তী সোমবারে ঈদের দিন পড়েছে, তো ঈদের দিনে তো রোজা রাখা যায় না, তো ঈদের ওই দিনে রাখবেন না, কিন্তু পরের সোমবারে রাখবেন, এতে তো কোনো সমস্যা নাই। এখানে দিন মানে এই সোমবারেই আমাকে রাখতে হবে এরকম তো ফিক্সড করেন নাই মনে হয়। তো এরকম ফিক্স করলেও জেনে শুনে তো করা উচিত ছিল যে সামনে সোমবারে ঈদ আসতেছে। আমাদের এখন তো বিষয়টা অনেক সহজ হয়ে গেছে না, আমরা জানতে পারছি ঈদ কবে হচ্ছে না হচ্ছে, এই বিষয়টা ইত্যাদি ইত্যাদি আমরা তো জানি আর কি, বুঝি আর কি। তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তী সোমবারে আপনি সিয়াম পালন করবেন, তাহলেই হয়ে যাবে। কাফারা টাফারা এগুলো কোনো কিছুই আর তাকে দিতে হবে না, কারণ এখানে তো সোমবারে রোজা রাখবেন, কিন্তু কোন সোমবার এটা তো ফিক্সড করেন নাই, এটা তো ফিক্সড করেন না। সেই ক্ষেত্রে আপনি যে কোনো এক সোমবারে আদায় করলেই হয়ে যাবে। সাইদুল শেখ ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন মানত কি, কোন কোন ক্ষেত্রে মানত করা যায়, কেউ যদি খাবারের জন্য মানত করে থাকে তাহলে সেই খাবারটুকু কারা খেতে পারবে, এই বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মানত এটি বাংলায় বলা হয়ে থাকে, আরবিতে কোরআনী কারিমের মধ্যে এটিকে আর-নাজর বলা হয়েছে। এর শাব্দিক অর্থ হচ্ছে নিজের দায়িত্বে নেওয়া, যা নিজের দায়িত্বে ছিল না তা নিজের উপরে অপরিহার্য করে নেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় নিজের উপর এমন কিছু ওয়াজিব করে নেওয়া যা আসলেই তার উপরে ওয়াজিব ছিল না। এই নাজর বা মানত এটি জায়েজ, তবে ইসলাম এটিকে উৎসাহিত করেনি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানত করাকে নিরুৎসাহিত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের হাদিস 4325 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানত করতে নিষেধ করেছেন। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন। কারণ হচ্ছে মানত কোনো কিছুকেই ফেরাতে পারে না, তবে এই মানতের মাধ্যমে কৃপণের সম্পদটা বের হয়। কৃপণ যারা, তারা তো দান সদকা করতে চায় না। মূলত দান সদকা করার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে এবং তাগিদ করেছে, কিন্তু কৃপণ ব্যক্তিরা দান সদকা করতে চায় না, কোনো একটা শর্ত জুড়ে দিয়ে মানত করে বসে। তো এটি কৃপণের কাছ থেকে আল্লাহ তাআলা কৌশলে এই সম্পদটুকুকে বের করে নেন। মূলত সাধারণভাবে যারা দান করে তাদের জন্য এটি মানত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছে। সুতরাং মানত করা জায়েজ, এটি জায়েজ, এতে সম্পূর্ণরূপে নিষেধ নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা, নিষেধ দ্বারা এটাকে একবারে হারাম করে দেওয়া হয়েছে বিষয়টি এমনটি নয়, বরং নিরুৎসাহিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধটা এখানে ব্যক্ত করেছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা হজের 29 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল ইউফু নুযুরাহুম, তোমরা তোমাদের মানতকে পূর্ণ করো। যারা মানত করে সেটা যেন পূর্ণ করে। এই আয়াত দ্বারা এটা মানত যদি কেউ করে বসে তাহলে এটি আদায় করা তার উপর ওয়াজিব হয়ে যায়, অবশ্যই করতে হবে। যা মানত করবে সেটাই তাকে পালন করতে হবে, এটি কোরআন দ্বারা প্রমাণিত। তো এই মানত কখনো কখনো আপনার সত্যযুক্ত হতে পারে, সত্য ছাড়াও হতে পারে। আর মনে রাখতে হবে মানত ওই ক্ষেত্রে হবে যেই ক্ষেত্রটা ইসলামী শরীয়ত সম্মত, সেই ক্ষেত্রেই কেবলমাত্র মানত হবে। কেউ যদি বলে যে আমি দরগায় বা মাজারে গরু মানত করলাম, এই মানত করলাম, সেই মানত করলাম, এগুলো হবে না। এটা আদায় না করলেও কোনো সমস্যা নেই, এটা আদায় করা যাবে না, বরং ওখান থেকে বিরত থাকতে হবে। বরং ওই যে মাজারে মানত করা হয়েছে ওখানে না দিয়ে আল্লাহর রাস্তায় এটাকে দান করে দিতে হবে। সুতরাং যে সমস্ত মানত করা হারাম, জায়েজ নেই, সেটা কখনো করা যাবে না। মনে রাখতে হবে মানত হতে হবে শরীয়ত সম্মত, আর মানত হতে হবে আল্লাহর রাস্তায়। মানতকৃত বিষয়টি ইবাদত হতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই মানত সত্যযুক্ত হতে পারে, আবার সত্যহীনভাবে হতে পারে। যেমন
কেউ বলল আমি এই বছর 6টি রোজা রাখবো, নিজের উপর এটা আবশ্যক করে নিল যে আমি এই বছর 6টি রোজা রাখবো। এটা সত্যহীন। সত্যসহ যে মানবতা, যেমন কেউ বলল আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে এটি এত টাকা আমি সাদগা করব। এখানে শর্ত লাগিয়ে দিয়েছে, যদি সুস্থ হয় তাহলে আমি সাদগা করব। এখানে কেমন যেন আল্লাহ তাআলার সাথে একটা প্রতারণামূলক আচরণ করা হচ্ছে শর্ত লাগিয়ে। তার মানে আল্লাহ তাআলা যদি ভালো না করে তাহলে দিবেন না। এই তো এইটাই আর কি কৃপণের অবস্থা আর কি। কৃপণ ব্যক্তির থেকে যে বের করার এটা একটা ওয়ে। সুতরাং উত্তম হচ্ছে যদি কেউ মানত করে বসে তাহলে সেটি পূরণ হোক বা না হোক, সন্তান সুস্থ হোক বা না হোক, বা ওই যে মানত করা হয়েছে যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা সফল হোক বা না হোক, তারপরেও এটি দান করে দেওয়া উচিত। তো মানতের গুস্ত যদি কেউ খাবারের জন্য দিয়ে থাকে বা কোনো পশু যদি দিয়ে থাকে, তাহলে সেই খাবারটা কারা খেতে পারবে? মনে রাখতে হবে এই খাবারের হকদার হচ্ছে গরিব মিসকিন অসহায় মানুষ যারা, তারা আর কি। তো যিনি মানত করছেন তিনি যদি ফকির মিসকিন হন তাহলে তিনি নিজে খেতে পারবেন, কিন্তু যদি তিনি স্বাবলম্বী হন বা মুখাপেক্ষী নন তাহলে সেই ক্ষেত্রে তিনি খাবেন না। তিনি এগুলো নিঃস্ব অসহায় গরিব মানুষের মাঝেই বন্টন করে দেবেন। কেউ যদি কুরবানির মানত করে থাকে তাহলে তার যেই কুরবানিটা তার উপরে বাধ্যতামূলক ছিল, বাধ্যতামূলক মানে সুন্নাতে মুআক্কাদা যেটা ছিল সেটাও তাকে আদায় করতে হবে। মানতও করলে সেটাও তাকে আদায় করতে হবে, 2টা আদায় করতে হবে। কিন্তু মানত করেছে কুরবানি দিবে না, বিষয়টি এমনটি যাতে না হয়। মানে যদি কুরবানি তার উপরে তো একটা রয়েছে, আবার মানতও করেছে, সেক্ষেত্রে 2টাই তাকে কুরবানি করতে হবে। তবে মনে রাখতে হবে মানত যখন করা হয় তখন মানতের গোস্তটা পুরোটাই দান করে দেবে। আর কুরবানির গোস্ত তো নিজে খেতে পারবে, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো নিতে পারবে, তো কোনো সমস্যা নেই। আর মনে রাখতে হবে মানতটা পুরোটাই গরিবদের হক, তাদের মাঝে বন্টন করে দিতে হবে। আর এটি যদি কেউ মসজিদ তৈরি করে দিতে চায় বা মসজিদের একটা ফ্যান কিনে দিতে চায় মানত করে, অথবা মসজিদের কোনো একটা কাজে যদি নির্দিষ্ট করে, তাহলে সেই ক্ষেত্রে দিতে পারে, করতে পারে। তারপরেও মসজিদে না করাটাই ভালো। কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বলেছেন মসজিদে যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নেই। তবে মনে রাখতে হবে যেটি মানত করবে ওটাই ওইভাবে আদায় করা উচিত। আর মানত যখন করা হয় তখন এটি ওয়াজিব হয়ে যায়, তার পক্ষে এটা আদায় অবশ্যই করতে হবে। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। ভাই প্রশ্নটি আবার রিপিট করেছেন, লিখেছেন নির্দিষ্ট দিন বা বার ঠিক করে যদি মানত ঠিক করে থাকে সেক্ষেত্রে কাফারা আদায় করতে হবে, হলে তা কীভাবে কাইন্ডলি জানাবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যদি ব্যক্তিটি রোজা রাখার যদি মানত করে থাকে যে আমি অমুক দিনে আমি রোজা রাখবো, কিন্তু যদি সেই দিনে যদি কোনো ওজর থাকে, মানে অসুস্থ হয়ে পড়ে বা অন্য যে কোনো কারণে সে রাখতে পারলো না, সেই ক্ষেত্রে কি তাকে কাফারা দিতে হবে? না, সেদিন রাখতে পারলো না, কিন্তু পরবর্তী সময়ে আদায় করবে। তবে একটা বিষয় এখানে মনে রাখতে হবে, তা হচ্ছে রোজা রাখার মানত করেছে, ওই রোজাটাই তাকে আদায় করতে হবে। এখন এটি যদি সময়টা যদি একটু দীর্ঘায়িত হয়ে যায় তাহলে এখানে সমস্যা নেই। সামনে যদি সোমবারের মানত করে থাকে, সোমবারে করতে পারে নাই, পরের দিনে করবে, পরের দিনে পারে নাই, যে কোনো সময় পরবর্তী সময়ে আদায় করে নেবে। কিন্তু যদি সে আদায় না করে, আদায় করতে যদি অক্ষম হয়ে যায়, তখন সেখানে তাকে কাফারা দিতে হবে। কিন্তু সময় দীর্ঘায়িত যে হচ্ছে বা নির্দিষ্ট দিন যে সে ফিক্সড করে নিয়েছিল সেই দিনে করতে পারে নাই, এই জন্য কাফারা না। কাফারা হচ্ছে সে যদি আদায় না করে, অনেক সময় অক্ষমতা প্রকাশ করে যে আমি আদায় করব না কিন্তু কাফারা দিয়ে দেব, সেক্ষেত্রে তাকে কাফারা দিতে হবে। আর যদি এই অবস্থায় যদি সে কাফারা দিতে চায় তাহলে সে দিতে পারে। কাফারা যখন দিবে তখন তাকে আর ওই রোজা রাখতে হবে না। কিন্তু যদি কাফারা না দেয় তাহলে তাকে ওই রোজা রাখতে হবে, কিন্তু সময় যে দীর্ঘায়িত হচ্ছে এতে কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে উনি যেই মানতটা করেছে রোজা রাখবে, তো এই রোজা দিয়ে সেটা পূর্ণ করতে হবে। সময় দীর্ঘায়িত হলে এখানে সমস্যা নেই। তবে যদি কাফারা দিতে চাই তাহলে সে কাফারার আপনার ওয়াদা ভঙ্গের কাফারার মধ্যে পড়বে এটা। তখন ওয়াদা ভঙ্গের কাফারার 3টা সিস্টেম রয়েছে। যেমন একটা
মানে কসম, যেটা ওয়াদাকে যেটা বলা হয় কসম, কসম ভঙ্গের যে কারণগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে ৩টা ভাগে ভাগ করা হয়েছে। ১ নম্বর হচ্ছে অনিচ্ছায় কসম। এমনিতে বলে থাকি, যেমন আল্লাহ, আল্লাহর কসম করে বলছি। এই ধরনের কথাতে কোনো কাফারা নেই। অকাট্যভাবে যে কসম করা হয়, মানে তাগিদ করে অকাট্যভাবে যে মানে করেছে, যে মানে ওয়াদা করেছে, সংকল্প সে করেছে, তখন তাকে কাফারা দিতে হবে। আরেকটি রয়েছে মিথ্যা কসম। মিথ্যা কসমের কোনো কাফারা নেই। মিথ্যা, এটা কবিরা গুনাহ। এর জন্য তাকে আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবে না। এটা অনেক বড় গুনাহ, মিথ্যা কসম করা। তবে অকাট্যভাবে যেটা করা হয়, সেই ক্ষেত্রে তাকে কাফারা দিতে হবে। সে কাফারাটা হচ্ছে ১০ জন মিসকিনকে খাবার দিতে হবে, অথবা দাসমুক্ত করতে হবে, অথবা ৩ দিন রোজা রাখলেই হয়ে যাবে আর কি। পরপরও রাখতে পারে বা মাঝে মাঝে রাখতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে কাফারা, ওয়াদা ভঙ্গের কাফারা এই ৩টি। একটি হচ্ছে ১০ জন মিসকিনকে খাবার দেওয়া, অথবা আধা চা পরিমাণ মানে খাদ্য তাকে দিলে হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে দাসমুক্ত, যেহেতু দাসমুক্তর হুকুম এখন নেই। আরেকটি হচ্ছে ৩ দিন রোজা রাখা। এই হচ্ছে ওয়াদা ভঙ্গের, মানে কসম ভঙ্গের কাফারা। তবে তিনি যে মানতটা করেছেন এটার জন্য সে সময়টা দীর্ঘায়িত হচ্ছে, এতে কোনো সমস্যা নেই, সে রোজাটা রাখলেই আদায় হয়ে যাবে। আলামিন কাতার থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন যে কোনো পশু ছোটো থেকে পালন করে যদি সুস্থ থাকে তাহলে বড় হয়ে গেলে ঠিক সে কোরবানি দিবে। তো এই এমন পশুর গোস্ত বাড়িতে নিয়ে এসে বা খাওয়া জায়েজ আছে কিনা বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যদি মানত করে থাকে, মানত হলো কোনো বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য কোনো কিছু করার প্রতিজ্ঞা করা। তো এখানে একটু শর্ত লাগানো হয়েছে যে যদি বেঁচে থাকে তাহলে দিবে, আর বেঁচে না থাকলে দিবে না। এখানে যেহেতু শর্ত লাগিয়েছে, আর এই শর্তযুক্ত মানত এটি ইসলামী শরীয়তে একদিক থেকে নিষেধ করা হয়েছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজর। নাজর মানে মানত করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শর্ত সাপেক্ষে মানত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো এটি এক পক্ষ থেকে অনুমতি দিয়েছেন এই ক্ষেত্রে যে কিছু সংখ্যক বাখিল লোক রয়েছে যারা দান সদকা করতে চায় না, আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চায় না, তাদের সম্পদটাকে আল্লাহ তাআলা বের করার একটা কৌশল এটা একটি। যে এই সমস্ত ব্যক্তিরা যারা কৃপণ ব্যক্তিরা, ধরেন কোনো একটা বিপদে পড়েছে, বলল যে এটা যদি আল্লাহ আমাকে যদি এই বিপদ থেকে উদ্ধার করে তাহলে আমি কি করব, আমি আল্লাহর রাস্তায় এই পশুটা দিয়ে দেব। তো এইভাবে শর্ত সাপেক্ষে তারা তখন সেই ক্ষেত্রে দেয় আর কি। তো এটাও একদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আরেক দিক থেকে অনুমতি দিয়েছেন ওই বখিলদের সম্পদটাকে বের করে আনার জন্য। তো যাই হোক, স্বাভাবিক অবস্থায় মানত না করাটাই ভালো। তবে যদি কেউ মানত করে থাকে তাহলে সেই মানতটা পূর্ণ করা এটা ওয়াজিব হয়ে যায়। অবশ্যই এটা পূর্ণ করতে হবে। এখানে যেহেতু উনি বলেছেন যে এই পশুটা যদি বেঁচে থাকে, সুস্থ থাকে, তাহলে তিনি এটি কোরবানি করবেন, তাহলে এটা মানতের মধ্যে হয়তো বা কিছুটা পড়ে যাচ্ছে। তাহলে যদি মানত হয় তাহলে সেই ক্ষেত্রে সে এটা খেতে পারবে না। এটার হক হচ্ছে, মানতের হক হচ্ছে দরিদ্র, নিঃস্ব, গরিব শ্রেণীর মানুষ, গরিবরা খাবে আর কি। এটা পুরোটাই এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে, আর তিনি যদি, যিনি মানত করছেন তিনি যদি গরিব হন, নিঃস্ব হন, তাহলে সেই ক্ষেত্রে তিনিও খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে সর্বোপরি কথা যে স্বাভাবিক মানুষ যারা যারা জাকাত সদকা খান না, ঠিক আছে, তাদের হক এটি। তিনি যদি জাকাত খেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তিনি নিজে খেতে পারবেন। বাসায় যদি জাকাত খাওয়ার মতো লোক থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে খাওয়াতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর যদি স্বাভাবিক কুরবানি দিয়ে থাকে, স্বাভাবিক আল্লাহর রাস্তায় যদি কুরবানি দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কুরবানির গোশত সে পুরোটাও খেতে পারে, সে দানও করে দিতে পারে, ফকির মিসকিনকে দিতে পারে। হ্যাঁ, তবে উত্তম হচ্ছে ফকির মিসকিনকে দেওয়া, নিজে খাওয়া, কিছুটা আত্মীয় স্বজনদেরকে দেওয়া, যদি এটা স্বাভাবিক কুরবানি হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এমডি আনোয়ারুল ইসলাম, রংপুর, বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন। লিখেছেন, একজন মহিলার সন্তান পাগল ছিল। সেই মহিলা বলছিল, আল্লাহ যদি আমার সন্তানকে সুস্থ করে দেয় তাহলে আমি প্রতি শুক্রবার রোজা দেব। এখন তার সন্তান সুস্থ, সেই মহিলা কি এখন রোজা বন্ধ করতে পারবে যদি মহিলা অসুস্থ থাকে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
কিছু সংখ্যক উলামায়ে কিরামদের নিকটে মানত করা মাকরুহ। তবে যদি কোনো ব্যক্তি মানত করে বসে তাহলে সেই মানতটি পূর্ণ করা ওয়াজিব, এটা বাধ্যতামূলক, তাকে পূর্ণ করতেই হবে। তো কোনো ব্যক্তি যদি মানত করে সেই মানতটা শরীয়ত সম্মতিত পদ্ধতিতে হয় তাহলে সেটি পূর্ণ করতে হবে, আর যদি শরীয়ত সম্মতিত পদ্ধতি না হয় তাহলে ভালো যেটি সেটি করতে হবে তার পরিবর্তে। তো একজন মহিলা তার সন্তানের জন্য মানত করেছে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন শুক্রবারে তিনি রোজা রাখবে। তবে এই ধরনের মানত করা ঠিক নয়, এই ধরনের মানত করা ঠিক নয়, কারণ মানুষের স্বাভাবিক গতি একরকম থাকে না, পরিবর্তন এসে যেতে পারে। এই জন্য এই ধরনের মানত কখনো করতে নেই, বরং এর বিপরীতে যে সমস্ত শরীয়তসম্মত পদ্ধতিতে যেগুলো রয়েছে, এমনি রোজা রাখা, দান সদকা করা, ভালো ভালো আমল করা ইত্যাদি ইত্যাদি করতে হবে। তবে যেহেতু এখানে মানত করেছে সেই জন্য তাকে এই মানতটা অবশ্যই পূর্ণ করতে হবে। এখন এই যে রোজাটা রাখতে গিয়ে শুক্রবারে তিনি মানত করেছেন প্রতি শুক্রবারে রোজা রাখবেন। এখন যদি ধরেন যে কোরবানিটা যদি হয় এই শুক্রবারে, তাহলে কোরবানির দিনে রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোরবানির দিন অর্থাৎ দুই ঈদের 2 দিন, এই ঈদগুলো যদি শুক্রবারে পড়ে, অথবা কোরবানির ঈদের পরের 3 দিন, এই 3 দিনের মধ্যেও যদি শুক্রবার পড়ে তাহলে এই দিনগুলোতে রোজা রাখা যাবে না, বরং পরবর্তী সময়ে এটি কাজা আদায় করে নিতে হবে, এটি মনে রাখতে হবে। এটি 1 নম্বর। 2 নম্বর, যদি সে অসুস্থ হয় তাহলে সুস্থ হলে পরবর্তী সময়ে এই কাজাটা আদায় করে নেবে। অসুস্থ হলে, রোজা রাখতে অক্ষম হলে পরবর্তী সময় সুস্থ যখন হবে তখন তিনি এটা আদায় করবেন। আর বার্ধক্যের কারণে যদি রোজা রাখতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে প্রতি রোজার জন্য একজন মিসকিনকে দুবেলা খাবার কিংবা ফিতরা পরিমাণ খাদ্য তাকে দান করবেন। এটাকে বলা হয় ফিদিয়া, ফিদিয়া দিবেন। আবার যদি দেখা যায় যে মহিলাটি হাইজ অবস্থায় রয়েছে, হাইজ অবস্থায় তো রোজা রাখা যায় না, সেক্ষেত্রে হাইজ থেকে যখন মুক্তি পাবে পরবর্তী সময়ে সেই রোজার কাজ আদায় করতে হবে। কোনো রোজা অনাদায় থেকে গেলে এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে আত্মীয় স্বজনরা সেই রোজার পরিবর্তে ফিদিয়া দেবে। তো আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। হাসান ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন মানুষ কি জিনদেরকে দেখতে পারে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিছু মানুষ জিনদেরকে অস্বীকার করে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সূরা জিন নামে, যেটি কোরআনের 72 নম্বর সূরা। এই সূরার মধ্যে জিনদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো জিন, জান্না ইয়া জুন্নু, এর অর্থ হচ্ছে অন্তরালে রাখা, আত্মগোপন করা, ছদ্মবেশ পরানো ইত্যাদি জিনের অর্থ। প্রকৃতপক্ষে জিন আল্লাহর অপর একটি সৃষ্টি, যারা মানুষের সামনেই বসবাস করে থাকে। মানব জাতির পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তবে তাদেরকে সৃষ্টি করেছেন ভিন্ন উপাদান দিয়ে। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। তো জিন 3 প্রকার হয়ে থাকে। এক প্রকার হচ্ছে যারা আকাশে উড়ে বেড়ায়। দ্বিতীয় প্রকার হচ্ছে যারা সাপ, কুকুর বা বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করে তারা চলাফেরা করে। তৃতীয় হচ্ছে যারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, এক স্থান থেকে আরেক স্থানে বিভিন্ন জায়গাতে তারা ঘুরে বেড়ায়। তো এই যে 3টে ভাগে বিভক্ত, এটি সহিহ আল জামের মধ্যে এসেছে। হাদিস নম্বর 3114 নম্বর হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলে উল্লেখ করেছে। তো এটি জিনদের 3টে প্রকার। তো বিশ্বাসের দিক থেকে জিনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুসলিম, আরেকটি হচ্ছে কাফের। মুসলিম, যেটা সূরা জিনের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে মুসলিম জিনদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। কাফের জিন যারা, এরা বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন তাদেরকে এক প্রকার বলা হয় ইফরিত, যেটাকে আমরা ভূত বলে থাকি, শয়তান, অশুভ আত্মা ইত্যাদি ইত্যাদি, তাদের বিভিন্ন প্রকার আছে। যারা মানুষকে ভুল পথে ধাবিত করে, খারাপ পথের দিকে নিয়ে যায়, মানুষকে ওয়াসওয়াসা দেয় এবং মানুষকে বিভিন্ন ধরনের আপনার মানুষের মাধ্যমে এবং তাদের মাধ্যমে জাদু মন্ত্র ইত্যাদি মাধ্যমে মানুষকে একবারে খারাপ পথে নিয়ে যায়, এরা হচ্ছে কাফের জিন। আর এই শ্রেণীর
মন্দ প্রকৃতির এই কাফের জিনদেরকেই মানুষ বশ করতে পারে এবং মানুষের বশ হয়ও। আর এই সমস্ত জিনরা ভবিষ্যৎ সম্পর্কে কিছু কথা বলতে পারে। তারা, মানুষ যখন তাদেরকে বশ করে বিভিন্নভাবে, যখন তাদেরকে ডাকে তখন মানুষের ডাকে তারা সাড়া দেয়। আর ভবিষ্যতের কিছু সংবাদ তারা দিতে পারে এই কারণে যে তারা বিভিন্ন আকৃতি ধারণ করে। তারা ফেরেশতাদের কাছে চলে যেতে পারে। তো ফেরেশতারা যখন ভবিষ্যতের বিষয়গুলো নিয়ে আলোচনা করে তখন সেখান থেকে তারা কান পেতে শোনে। শোনার পরে এই সমস্ত জিনদেরকে যারা বশ করে তাদের কাছে এসে সংবাদগুলো জানায়। এবং কোনো ফকির যারা জিনদেরকে বশ করে, আর জিনদেরকে বশ করার জন্য এখানে নিষেধ করা হয়েছে, হারাম ঘোষণা করা দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা জিনদেরকে বশ করে, জিন নিয়ে খেলা করে, এরা দেখবেন যে সমাজের মধ্যে ভালো শ্রেণীর মানুষ নয়। তো এই শ্রেণীর মানে বেয়াদব জিন যেগুলো, কাফের জিন যেগুলো, এদের মাধ্যমেই বিভিন্ন ধরনের সংবাদ তারা সংগ্রহ করতে পারে এবং তাদের মাধ্যমে কুফরি কালামের মাধ্যমে বিভিন্নভাবে এগুলো করতে পারে। আর জিনরা মানুষকে দেখতে পায়, তারা মানুষদেরকে দেখে, কিন্তু মানুষরা তাদেরকে দেখতে পারে না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফের ২৭ নম্বর আয়াতের মধ্যে এই কথাটি বলা হয়েছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। এখানে বলা হয়েছে যে জিন এবং তাদের গোত্র যারা আছে তারা সবাই তোমাদেরকে দেখে, কিন্তু তোমরা তাদেরকে দেখো না। তবে এখানে উলামায়ে কেরাম বলেছে, হাদিস দ্বারা যেটা প্রমাণিত, যে মানুষ তাদের আসল আকৃতিতে দেখতে পারে না। জিনদের যে একটা আকৃতি রয়েছে, আসল সুরত রয়েছে, এই সুরতে মানুষ দেখতে পাবে না। যদি দেখে তাহলে মানুষ ভয় পেয়ে যাবে। তো এই জিনরা যে বিভিন্ন আকৃতি ধারণ করে, যেমন কখনো কখনো বিভিন্ন প্রাণীর আকার ধারণ করে, কখনো সাপ হয়, কুকুর হয়, বা চতুষ্পদ জন্তুর আকৃতি ধারণ করে এবং মানুষের স্রোত নিয়েও আসতে পারে, তখন সেই অবস্থায় তাদেরকে দেখতে পারে। এই জন্য মানুষ জিনদেরকে হত্যা করতে পারে এবং জিনরাও মানুষদেরকে হত্যা করতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, কোরআনেও বিভিন্ন জায়গাতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর জিনরা যে জিনদেরকে যে মানুষ বশ করতে পারে, আর এই জিনরা মানুষের কাছে হাজিরও হয়, তাদের কাছে উপস্থিত হয়, তবে মানে অদেখা অবস্থায় মানুষের সামনে আসে, হাজির হয়, একটা ছোট আকৃতি ধারণ করে, বা তাদের সাউন্ড, তাদের কথাগুলো শুনতে পারে এবং মানুষকে তারা আসর করতে পারে। আর এই আসর করলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। তো এই সমস্ত কথাগুলো বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। কারণ হচ্ছে যে জিনরা যে এটা তাদের আকৃতিটা যে দেখা যায়, মানে তাদের যে স্রোতটা, তারা যে কথা বলে এটা যে জানা যায়, তার একটা হাদিস আমরা দেখতে পাই যে যে সহিহ হাদিস প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদগার মাল বন্টন করছিলেন, সেই সময় তারা ওই সাদগার মালটা চুরি করার জন্য এসেছিল জিনরা। তো এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই জন্য এই জিন মানুষের কাছে আসে এবং বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে এবং মানুষ তাদেরকে মানে সরাসরি তাদের স্রোতে দেখতে পারে না। অন্য স্রোত যখন আকৃতি ধারণ করে তখন মানুষ দেখতে পারে, মানুষের উপর আসর করতে পারে। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। এক ভাই জানতে চেয়েছেন যে অনেক সময় মানুষের কথায় মুখ লাগে, তো এখান থেকে করণীয় বর্জনীয় কি, বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুখ লাগা, বদ নজর লাগা, জাদু টোনা বান, এগুলো সত্য, এগুলোর কারণে অনেক সময় মানুষের ক্ষতি হয়ে যায়। তো এগুলো যারা করে তারা বিশেষ করে হিংসার বশবর্তী হয়ে করে। যেমন ধরুন, আপনার ফসল আপনি ফলিয়েছেন, সুন্দর হয়েছে ফসল, ফসলের পাশে দাঁড়িয়ে হিংসুক একটা খারাপ মন্তব্য করে বসলো। অথচ তার উচিত ছিল এখানে যে ফসল ভালো হয়েছে, আল্লাহ শুকরিয়া করা উচিত ছিল, কিন্তু এখানে একটা খারাপ মন্তব্য করেছে। এই যে এটা বদ নজর এখানে লাগলো। অনেক সময় আপনার বাচ্চা সুন্দর, দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট, একটা খারাপ মন্তব্য করে বসলো। তো বলা উচিত ছিল যে আলহামদুলিল্লাহ, সুন্দর আপনার বাচ্চা, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ তাআলা বড় করুক। তো এগুলো করা উচিত ছিল, কিন্তু এর বিপরীতে হিংসা বশবর্তী হয়ে একটা মন্তব্য করে বসলো। তখন এই মন্তব্যটা লাগতে পারে, অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, ফসল নষ্ট হয়ে যেতে পারে। তো এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। অনেক সময় এক সাহাবা আর এক সাহাবার এরকম খারাপ মন্তব্য করার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে।
যেমন একজন সাহাবী গোসল করতেছিল, তার শরীরটা দেখতে শুনতে অনেক চমৎকার ছিল, তো একটা মন্তব্য করে বসলো। তো উনি চলে গিয়েছেন, পরে দেখা গেছে যে সাহাবীটা অসুস্থ হয়ে পড়েছে। তাকে ডাকা হলো যে, "তুমি এরকম মন্তব্য কেন করলে? ভালো মন্তব্য করতে পারতে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতে, তার জন্য দোয়া করতে পারতে।" তো এরকম অবস্থার সৃষ্টি হয়ে যেতে পারে। অনেক সময় নিজেদের মধ্যেও এটা হয়ে যেতে পারে। এমনকি নিজের উপরেও খারাপ নজর রাখতে পারে। ঠিক আছে? তো এগুলো বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে মানে যা কিছুই হোক সেটা আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে যদি করা হয়, আল্লাহ তাআলার শুকরিয়া দিয়ে যদি করা হয়, তাহলে এটাতে এই মন্তব্যটা, এই খারাপ মানে সাইডটা আর লাগে না। তো জাদু টোনা বান যেগুলো করা হয়, মুখ লাগানো যেগুলো হয়, বিশেষ করে বেশি অংশটাই হয় হিংসার বশবর্তী হয়। যেমন সূরা আল কলামের ৫১ নম্বর আয়াতের মধ্যে রয়েছে। এখানে বলা হয়েছে যে এই নজরের ব্যাপারে, ওয়াইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাক বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এখানে বলা হয়েছে যে এই কাফেরদের ব্যাপারে বলা হয়েছে। এই কাফেররা যখন উপদেশ বাণী অর্থাৎ কোরআন কারীম শুনে এমনভাবে তোমার দিকে তাকায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় যেন তোমার পদযুগল উৎপাটিত করে ফেলবে। মানে খারাপ নজরে তারা তাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এবং বলতে থাকে যে তুমি পাগল, মাজনুন, পাগল। তো এখানে এই আয়াত দ্বারা যে কাফরের যে বদ নজর, এখানে হিংসার বশবর্তী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করে এটা বোঝানো হয়েছে। অনেক সময় জাদু টোনা বান, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু টোনা করেছিল, এর প্রতিকার হচ্ছে সূরা নাস ফালাক। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উদ্ধার পেয়েছিলেন এবং তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন যাবৎ। তো এগুলো সত্য, এগুলোর কারণে হয়ে থাকে। তো যারা করে এগুলা বদ শ্রেণীর মানুষ, মানে এরা খারাপ শ্রেণীর মানুষ, হিংসার বশবর্তী হয়ে এগুলো করে। তো এগুলো থেকে বাঁচার কিছু উপায় রয়েছে যেগুলো হাদিস কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমন ধরেন, কারো মুখ লাগুক বা বদনজর লাগুক, হিংসা বশবর্তী হয়ে যেটাই করুক, জাদু টোনা বান যেটাই করুক, এখান থেকে বাঁচার উপায় হচ্ছে সকাল সন্ধ্যা সূরা ফালাক নাস এটা পড়া আর কি। সকাল সন্ধ্যায় এবং প্রত্যেক সালাতের পরে ফালাক নাস এটা পড়লে আল্লাহ তাআলা যাবতীয় বান জাদু টোনা এখান থেকে রক্ষা করেন। এবং সকাল সন্ধ্যায় ইখলাস, সূরা আল ইখলাস পাঠ করা এবং প্রত্যেক সালাতের পরে জিকির আজগার করা বেশি বেশি, তাহলে এ জাদু টোনা বান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাটিয়ে দিবেন। তো এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সময় আমরা করি কি, তাবিজ ঝুলাই। তাবিজ ঝুলানো নিষেধ, হারাম, তাবিজ ঝুলানো যাবে না। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহ তাআলার সাথে শিরক করলো। তো এগুলোর থেকে বাঁচার জন্য উত্তম পদ্ধতি হচ্ছে রুকাইয়া করা। রুকাইয়া ইসলামে জায়েজ আছে, অর্থাৎ কোরআনে কারিমের থেকে যে সমস্ত দোয়া দুরূদ রয়েছে সেগুলো পাঠ করা। এখন বলা হয়েছে আল কোরআন হচ্ছে রাহমা ওয়া শিফা। এই কোরআনটাই হচ্ছে যে আপনার রোগের প্রতিষেধক, রোগ থেকে মুক্তি পাওয়ার এবং রাহমত পাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন। এই কোরআন দিয়েই আপনি রুকাইয়া করতে পারেন, দোয়া দুরূদ পড়তে পারেন, যেমন সূরা নাস ফালাক এগুলো পড়তে পারেন। এগুলোর মাধ্যমে জাদু টুনা বান যেগুলো রয়েছে সেখান থেকে মানে মুক্তি পাওয়ার একটাই রাস্তা এটা। তো আরেকটি দোয়া রয়েছে, কারো যদি মুখ লাগে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুখ লাগার যদি লাগে বা লাগার আগে এবং পরে আপনার করণীয় হচ্ছে এগুলো পড়া আর কি, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই সমস্ত দোয়া দরুদ জিকির আজগার পরহেজগারিতা অবলম্বন করলেই মানে কারো হিংসুকের হিংসা, এরপর বদ নজর, কুনজর, আপনার মুখ লাগা, এগুলো থেকে আপনি রক্ষা পাবেন। আহমদ ভাই আবুধাবি থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন যে আমি সহি আকীদার অনুসারী, সেই ভিত্তিতেই দিনে দাওয়াতের কাজ করছি। তো আমার এক বন্ধু, তাকে যখন দাওয়াত দিই তখন গ্রহণ করে, কিন্তু যখন সে অন্য জায়গায় যায় তখন আমার বিরুদ্ধে কুৎসা রটনা করে। তো সেই ক্ষেত্রে আমি কি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো এবং তার সাথে কথা বন্ধ করতে পারবো, এই বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী দাওয়াতের সিস্টেম হচ্ছে যে কেউ কটু কথা বললে, কেউ চোখ রাঙালে, কেউ কষ্ট দিলে সেখান থেকে দাওয়াতের যে মানহাজটা সেটাকে স্টপ করে দিবে না। কারণ দাওয়াতটা এটা চলমান, চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ডাকো তোমার প্রভুর দিকে হিকমতের সাথে। হিকমাত, জ্ঞানের ভিত্তিতে আপনি তাকে দাওয়াতের কাজ করবেন এবং উত্তম কথা দ্বারা তাকে আপনি দাওয়াত দিবেন। এবং তার সাথে যদি কথা বলার প্রয়োজন হয়, তর্ক করতে যদি প্রয়োজন হয়,
তাহলে কি করতে হবে? জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মানে ভালো কথা দিয়ে আপনাকে তর্ক করতে হবে। এখন সে যদি আপনার পিছনে কথা লাগায়, কটু কথা বলে এবং মাঝখানে যদি বিভেদ সৃষ্টি করে দেয়, ফাসাদ সৃষ্টি করে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে হিকমা অবলম্বন করতে হবে। তো মনে রাখতে হবে, তিনি যে আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করছেন, পিছনে কথা বলছেন, অন্যের কাছে একজনের কথা আরেকজনের লাগাচ্ছেন, সেই ক্ষেত্রে সে জঘন্য ধরনের গুনাহের কাজ করতেছে। এটি অত্যন্ত জঘন্য গুনাহের কাজ। এটাকে গীবত বলা হয়, এটাকে পরনিন্দা বলা হয়। তো গীবতের পরিণাম হচ্ছে ভয়াবহ, তার জন্য রয়েছে জাহান্নাম। তো গীবত সম্পর্কে কোরআনের যে বিষয়টা এসেছে সূরা হুজুরাত ১২ নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে কথা এসেছে যে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলে উল্লেখ করা হয়েছে। পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটি বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কোনো ব্যক্তি যদি গীবত, পরনিন্দা, চগলখড়ি এই ধরনের কাজ করে, তাহলে তার দোয়া কবুল হয় না, তার আমলটা বাতিল হয়ে যায় এবং দিন দিন প্রতিনিয়ত তার পাপ বৃদ্ধি হতে থাকে। তো তিনি যে কাজগুলো করছেন, এর কারণে তিনি অত্যন্ত গুনাহের কাজ করছেন। সেই ক্ষেত্রে আপনাকে তাকে এই বিষয়েও তাকে নাসিহা করতে হবে, এই বিষয়ে তাকে দাওয়াতের কাজ করতে হবে, এই বিষয়টাকে সঠিকভাবে তার কাছে উপস্থাপন করতে হবে। তো একজন মমিন আরেকজন মমিনের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না, তার সাথে সম্পর্ক আপনাকে রাখতে হবে। প্রয়োজন হলে আপনি সাময়িকের জন্য হেকমাত্রা অন্য পদ্ধতি অবলম্বন করবেন, বা তার সাথে কথাবার্তা সব কিছু টোটালি অফ করে দিবেন না। আপনি কিছুটা স্টপ করে দিবেন, মানে স্টপ করে দাওয়াতের কাজটা হয়তো বা যে বিষয়টা তার তিনি বারবার হয়তো বিরক্ত হয়ে অন্যের কাছে বলতেছে, ওই বিষয়টা আপনি তাকে বলবেন না। তো সেই ক্ষেত্রে একজন মমিন আরেকজন মমিনের যে ৬টা হক রয়েছে, সেই হকের দিকে আপনাকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। যেমন হাদিসের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের মধ্যে এসেছে ২১৬২ নম্বর হাদিস। এখানে বলা হয়েছে, একজন মমিন আরেকজন মমিন যদি সালাম বিনিময় করে, সালাম দিলে সে সালামের জবাব দিতে হয়। অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করতে হয়, হাসি দিলে তার জবাব দিতে হয়, দাওয়াত করলে সে দাওয়াত কবুল করতে হয়, যা নিজের জন্য পছন্দ করে তা অন্যের জন্য পছন্দ করতে হয়। কেউ কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে মারা গেলে সে জানাজায় উপস্থিত হতে হয়। তো এগুলো একজন মানুষ আরেকজন মানুষ, একজন মমিন আরেকজন মমিনের হক, এই বিষয়কে দৃষ্টি রাখতে হবে। এখন যে বিষয়টা তার কাছে কটু মনে হয়, আপনি সাময়িকের জন্য ওই বিষয়টাকে অন্য পদ্ধতিতে উপস্থাপনা করবেন, অথবা বড় ধরনের ফাসাদের সৃষ্টি হলে সেই ক্ষেত্রে আপনি ওই বিষয়টা স্টপ করে দিবেন। কিন্তু অন্য পদ্ধতি আপনি অবলম্বন করবেন। কিন্তু তারপরেও একজন মমিন আরেকজন মমিনের সাথে কথা বন্ধ করে দেওয়া, সম্পর্ক ছিন্ন করা, এটি কোনোতেই জায়েজ নেই। আপনি পর্যায়ক্রমে চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ এক সময় না এক সময় সফল হবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। আরিফুল ইসলাম ভাই কাতার থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তিনি জানতে চাচ্ছেন যে একজন আলেম, তিনি ইটালি প্রবাসী মামুন মারুফ নামক এক লোকের স্বপ্নের ব্যাখ্যা করেছেন, আর সেটা অনলাইন জগতে ভাইরাল হয়েছে। তো ওই বিষয়টা তিনি শেয়ার করতেছেন। তো করতে গিয়ে অনেকে বলছে যে এটা ফালতু, এই সে হ্যান ত্যান এই ধরনের কথা বলছে। তো এই বিষয়টা জায়েজ না জায়েজের বিষয় হিসাবে প্রশ্ন করেছেন, এই বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা প্রচার করা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আলেম সাহেব যদি তিনি বলে থাকেন যে স্বপ্নটা সত্য, এভাবে যদি প্রচার করেন, তাহলে সেই ক্ষেত্রে মানে এটা ভুল। কারণ মানুষের স্বপ্ন যে সঠিক হবে এর কোনো নির্দিষ্ট কোনো দলিল নেই। এটা জাস্ট একান্ত বিশ্বাসের ব্যাপার। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি প্রচার করবেন, যদি না লাগে সেটা করবেন না। সেটা ইসলামী শরীয়তের সাথে জায়েজ না জায়েজের কোনো বিষয় নাই। তবে স্বপ্নের বিষয়টা আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করতে হবে। স্বপ্নটা আসলে কিভাবে হয়, কেন হয়, মানে এই বিষয়টা কিছু তদবির রয়েছে, কিছু জানার বিষয় রয়েছে। যেমন নবীদের যে স্বপ্ন, এই স্বপ্নটা সত্য। রুইয়াতু জুজুম মিনান নবুয়া, নবুয়তের স্বপ্নটা হচ্ছে, নবীদের স্বপ্ন হচ্ছে নবুয়তের একটা অংশ। নবীরা যেই স্বপ্ন দেখেন, নবী রাসূলরা যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা সত্য হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষের, আমাদের স্বপ্নটা, এটা তিনটা ভাগে ভাগ করা যায়। যেমন সাধারণ মানুষের স্বপ্ন হয়, যেমন কেউ ধরেন গোটা দিন কল্পনা করেছে, একটা জিনিস বিষয় নিয়ে কল্পনা করেছে,
ওই বিষয়টা স্বপ্নের মাধ্যমে সে পুনরাবৃত্তি করছে, ওই বিষয়টা দেখতে পাচ্ছে আর কি। মানে দিনের বেলা সে জল্পনা কল্পনা করেছে, অথবা যখনই হোক কল্পনা করেছে, ওটাই ঘুমের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছেন। এটা একটা বিষয়, কল্পনার বিষয়, এর কোনো বাস্তব কোনো রূপ নেই। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে যে স্বপ্নটা আসে শয়তানের মাধ্যমে, শয়তানের চোরক ধরে, সেটা ভালো হোক বা মন্দ হোক, ভালোভাবেও দেখাইতে পারে, মন্দভাবেও দেখাইতে পারে। মানে এটা শয়তানের পক্ষ থেকে আসে। মানুষের রূপ ধরে অনেক সময়, বিভিন্ন মৃত মানুষের রূপ ধরে, হ্যাঁ, বিভিন্নভাবে আপনার কাছে উপস্থাপনা করবে। আবার অনেক সময় দেখা গেছে যে ওই শয়তানের মাধ্যমে হলে সেটা ভালোও হইতে পারে, ভালো হইতে পারে, কিন্তু এর বাস্তব কোনো রূপ নেই। এমন স্বপ্ন যখন আপনি দেখবেন তখন প্রচণ্ড যন্ত্রণা অনুভব হবে, মানে কষ্ট পাবেন, মানে চিন্তা ফিকির ভিতরে আসবে, বিভিন্ন বাজে চিন্তা, এই সিদ্ধান্ত না, এই ধরনের এই বিষয়গুলো যেগুলো শয়তানের মাধ্যম দিয়ে, শয়তানের অসওয়াসা আর কি, এগুলো আর কি। তৃতীয় আরেকটি স্বপ্ন হচ্ছে, সেটি হচ্ছে ভালো স্বপ্ন। যে এই ভালো স্বপ্ন দেখার ব্যাপারে যারা স্বপ্নের তাবির করেন তারা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যে স্বপ্নটা স্পষ্ট হবে, যেটা দেখছি সেটা স্পষ্ট, বিষয়টা ঠিক থাকবে, এলোমেলো কোনো বিষয় থাকবে না সেখানে, স্পষ্ট থাকবে আর কি। এরপরে স্বপ্নটা হবে সারসংক্ষেপে, একবারে অল্প কথা, জাস্ট কথা সেখানে থাকবে। তো এমন স্বপ্ন যখন দেখবে তখন প্রচণ্ড অন্তরের মধ্যে প্রশান্তি ফিল হবে। হুম। আর এই স্বপ্নটা কখন দেখবে, যখন সে ঘুমাবে। অনেকে বলেছেন যে ঘুমটা যখন 4-5 ঘন্টা গভীর হবে, কমপক্ষে 3 ঘন্টা হবে, দোয়া জিকির পড়বে বা এবাদত বন্দেগী সব ঠিকঠাক, মানে তারপরে দোয়া দরুদ পড়ে ঘুমাতে যাবে। হ্যাঁ, তো এই স্বপ্নটা বাস্তব হতে পারে। বাস্তব মানে হতে পারে, মানে পুরোটা মানে হবে এমনটি বিষয় না, হইতে পারে। স্বপ্নের কোনো গ্যারান্টি নেই আর কি। হ্যাঁ, তো এই ৩টা স্রোত আর কি স্বপ্নের। তো এই ৩টা স্রোত যদি হয়, তাহলে মানে অবস্থার প্রেক্ষিতে মানে এই পরিস্থিতির সৃষ্টি হবে। তো ভালো স্বপ্ন, যে এখন আসি যে মামুন মারুফ, এই লোকটা যে স্বপ্নটা দেখেছেন, তো এই স্বপ্নটা ছিল কি, যে একটা ইন্টারভিউ ছিল করোনা ভাইরাসের সাথে, তাই না? করোনা ভাইরাসের সাথে একটা ইন্টারভিউ হয়েছিল, যে করোনা ভাইরাস এর মাঝে দুইজনের মাঝে টকিং ছিল আর কি, মামুন মারুফ আর করোনা ভাইরাস। তো এটা 23শে অক্টোবর 2019 এটা শুরু হয়েছে। তো মামুন মারুফ তিনি করোনা ভাইরাসের সাথে কথা বলছেন। এক পর্যায়ে বলছেন যে এই ভাইরাসটা চীনে কেন আসা হলো? তখন করোনা ভাইরাসের জবাব দিচ্ছে যে উইগুর কে তারা, এই চীন জাতিরা অনেক তাদের উপর নির্যাতন করেছে, হাজার হাজার লক্ষ মানুষ হত্যা করেছে। এই ঘটনাগুলো বহির্বিশ্বে জানতে দেয়নি। ঠিক আছে, তারা শুধু আল্লাহকে ডেকেছে, আল্লাহর সাথে কানেকশন ছিল। তো এই জন্য মানে সেখানে এই করোনাটা দিয়ে সূচনা করা হয়েছে। তারপরে আপনার আরেক এর পর্যায়ক্রমে আসে কি, যে আয়েশা নামে এক মেয়ে ছিল, যে চীনা মিলিটারিরা তাকে ধর্ষণ করে। হ্যাঁ, এক পর্যায়ে মেয়েটা মারা যায়। তো করোনা ভাইরাস চীনা ৩ মিলিটারিকেই আক্রমণ করেছে, তাদেরকে ধরেছে, তারা মৃত্যুবরণ করেছে। তো এটা সত্যতা যাচাই করার ক্ষেত্রে এটা জানা যেতে পারে মিলিটারি আসলে কি মারা গেছে কিনা। তারপরে যে ডাক্তার চিকিৎসা করেছে তাকেও নাকি মারা হয়েছে। তো ডাক্তার চিকিৎসা করেছে, তাকে মারার কি দরকার ছিল? এরপরে যেটা ছিল, যে করোনা ভাইরাসটা ইরানে ঢুকবে, সেখান থেকে ইরানে। তো ইরানে কেন, এই প্রশ্ন করলে বলা হয়েছে যে সেখানে তো মুসলিম। তো এর জবাবে করোনা বলেছে যে তারা ইসলামকে বিকৃতি করেছে, এই জন্য সেখানে যাওয়া হবে আর কি। এরপরে যেটা ছিল, যে এর সেখান থেকে ইরান থেকে যাবে মিডল ইস্টে। তো মিডল ইস্টে মুসলিম রাষ্ট্র, এখানে কেন যাওয়া হবে? যে এখানে মুনাফিকদের অবস্থান, সে মুনাফিকদেরকে শায়েস্তা করা হবে, এই জন্য সেখানে যাওয়া হবে আর কি। এরপরে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো পরিকল্পনা আছে কি না। তো করোনা বলেছে যে বাংলাদেশের কোনো পরিকল্পনা নেই, কারণ হচ্ছে বাংলাদেশে কোরআনের মাহফিল হয়। তো কোরআনের মাহফিল হয়, এই জন্য সেখানে যাওয়ার কোনো টার্গেট নেই। তো কোরআনের মাহফিল হয়, ওয়াজ মাহফিল, নসিহত হচ্ছে। তো এই কোরআন মাহফিলের নসিহতের এগুলোর কোনো দলিল আছে ইসলামী শরিয়াতে? বাংলাদেশে যে সিস্টেমে কোরআনের মাহফিলগুলো হয়, একটা দলিল আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রেক্ষাপটটা জানতে হবে, মসজিদ ভিত্তিক ছিল।
সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ কয়জনই পড়ে? তো এখানে এই ওয়াজ দিয়ে মানুষের কি হচ্ছে, ওয়াজের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ফিতনা অনেক ছড়াচ্ছে এই ওয়াজের মাঠ মাঠ থেকে। ভালো হচ্ছে এটা না, অনেক ভালো হচ্ছে, কিন্তু মন্দটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো দাওয়াতের প্রেক্ষাপটটা এটা না, আসলে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রেক্ষাপটটা বর্তমান বাংলাদেশে যে সিস্টেমে হয় এই সিস্টেমে ছিল না আর কি। যাই হোক, এই তো ওয়াজ মাহফিল হয় বিভিন্ন, তো এই কারণে সেখানে পরিকল্পনা নাই। কিন্তু আমরা তো আবার দেখতে পাচ্ছি যে ৩ জনকে আক্রমণ করেছে অলরেডি। এরপরে বাংলাদেশ থেকে ভারতে যাবে। তো বাংলাদেশের ভারতে তো আগে যাওয়ার কথা ছিল। ভারতে সেখানে তো মুসলমানদের উপরে নির্যাতন আজকের নতুন নয়। অনেক পূর্ব থেকে মুসলমানদের উপরে নির্যাতন করা হয়। শরিয়তের অনেক বিধান সেখানে লঙ্ঘন করা হয়। আল্লাহকে ছেড়ে দিয়ে সে গরুর পূজা করছে, মূর্তি পূজা করছে। এগুলা কি অপরাধ নয়? তো বাংলাদেশের তো আলহামদুলিল্লাহ 90% মুসলমান, ইসলাম কিছুটা হলেও তো টিকে আছে। তো সেখানে ভারতে তো আগে যাওয়ার কথা ছিল। আচ্ছা, যাই হোক। তারপরে সেখান থেকে পাকিস্তানে যাবে, পাকিস্তান থেকে আফগানিস্তান যাবে, আফগানিস্তান থেকে ইসরায়েলে যাবে। যে ইসরায়েলেরা সেই আবহমান কাল ধরে মুসলমানদেরকে হত্যা করছে। তো তো করোনাকে জিজ্ঞেস করেছে মামুন যে ইসরায়েলে কেন সেখানে মানে তাদেরকে ধরা হচ্ছে না? তো করোনা বলছে যে আমাদের পরিকল্পনা, প্ল্যান নাই ইসরায়েলকে ধরার। কারণ ঈসা আলাইসাল্লাম আসবে, এসে ঈসা আলাইসাল্লাম তাদেরকে শায়েস্তা করবে। এটা প্রথম আমি এটা আজকে শুনলাম আর কি। শোনার পরে বিষয়টা নোট করলাম আমি। তো এটা ছিল প্রথম ভাইবা ট্রকিং ছিল প্রথম আর কি। দ্বিতীয় আরেকটি ট্রকিং হয়ে গেছে, সেটা হলো যে এই যে ইদানিং যেটা বের হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে আসবে এই কারণে যে হিন্দি সিরিয়াল চ্যানেলগুলো বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে এই কারণে আর কি। তো হিন্দি সিনেমা এটা আসতেছে, পর্নোগ্রাফির মতো চ্যালেঞ্জ শত শত বছর ধরে চলছে। তো সেগুলোর ব্যাপারে কোনো কথা নাই। তা ডিস যেটা এটার চাইতে পর্নোগ্রাফিটা আরও মারাত্মক নয়? বাংলাদেশে ঢুকছে মদ, তারি মদ, কত কি বিভিন্নভাবে। তো চ্যানেলের ব্যাপারে এই কথা কেন? আচ্ছা, যাই হোক। তো চ্যানেলের কারণে, ডিশের কারণে এখানে পাপাচার হচ্ছে এই কারণে আর কি। এরপরে বলা দ্বিতীয় যে কথাটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশিরা যে যেখানে আছে বিশ্বের বিভিন্ন দেশে, যে সেখান থেকে তো তারা বের হতে পারবে না, সেখানে অবস্থান করবে। তো সেখানে তাদেরকে দাবি করতে বলেছে যে প্রত্যেকটা জায়গাতে একটা করে মসজিদ বানা দিতে। তো মসজিদ বানা দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে। তো এটা একটা বিষয় ছিল। আর একটা ছিল যে বাংলাদেশের মসজিদের সভাপতিগুলো সব মদখোর, বেনামাজি, এই ধরনের এই শ্রেণীর লোক। তো ইমাম যারা, তারাই হবে মসজিদের সভাপতি, এই বিষয়ে নসিহত করা হয়েছে। তারপরে তো এই ছিল মোটামুটি তার ভাইবার। তো এইভাবে ইনশাল্লাহ আসবে তৃতীয়টা, চতুর্থ, পঞ্চম, এইভাবে চলতে থাকবে, ইনশাল্লাহ দেখতে পাবেন আর কি। তো এটার আসলে আমি যতটুকু, যেটা আসলে আমার চিন্তা চেতনায় যেটা আমরা পেলাম, এটা আসলে ইসলামীর যে স্বপ্ন দেখার যে সিস্টেমটা, এর সাথে কতটুকু মিল আছে আল্লাহ পাকই ভালো জানেন। তো আল্লাহ তাআলা গজব দিবেন, এই জাতিকে গজব দেন বিভিন্ন পাপাচারে যখন লিপ্ত হয়ে যায়। এটা তো স্পষ্ট কোরআনের দলিল, কোরআন হাদিসের দলিলে আমরা অতীতের জাতিগুলোর দিকে যদি লক্ষ্য করি, তাহলে বিভিন্ন কারণে পাপাচারে যখন লিপ্ত হয়েছে জাতি, আল্লাহ তাআলা গজব দিয়েছেন, তাদেরকে ধ্বংস করেছেন। গজবটা আসে অনেক সময় মানুষকে পরীক্ষা করার জন্য, আবার কাউকে শায়েস্তা করার জন্য, আবার গজব হিসেবে আসে। বিভিন্ন শুরুতে গজব আল্লাহ পাক পাঠিয়ে থাকেন। তো আল্লাহ আলাম, এই স্বপ্নটা কতদূর সত্য এটা আল্লাহ পাকই ভালো জানেন। তো এটার ব্যাপারে আসলে কোনো মন্তব্য নাই। তারপরেও স্বপ্নের যে আগাগোড়া দেখে যেটা মনে হচ্ছে, এটা একটা কিচ্ছা কাহিনীর মতো। ভালো স্বপ্নর এখানে স্পষ্ট হবে বিষয়টা, জগা খিচুড়ি মানে এখানে বিষয়গুলো, মানে একটার সাথে আরেকটার কোনো মিল নাই। মানে প্রত্যেকটা জগা খিচুড়ি হয়ে গেছে আর কি। তারপরে সাবজেক্ট ঠিক নাই, তারপর সারসংক্ষেপ নাই। স্বপ্ন এত বড় হয় এটা প্রথম শুনলাম আর কি। স্বপ্নের তাবিরের যে সমস্ত বিষয়গুলো দেখলাম বা বিভিন্ন জায়গাতে এগুলো শুনছি, যে কোনো স্বপ্ন যে এত দীর্ঘ স্বপ্ন হয় আর ইন্টারভিউটা যে এত বিশাল হয়, এটাই প্রথম আর কি জানলাম আর কি। তো যাই হোক, তারপরে মুফতি সাহেব তারপর তো বলেছেন যে এটা আমি বিশ্বাস করতে বলছি না, জাস্ট একটা স্বপ্ন উপস্থাপনা করছি। কিন্তু তার
উপস্থাপনার মধ্যে বিষয়ভঙ্গিতে যেটা বোঝা যায় যে সেটা ইনি এটাকে সাপোর্ট করছেন আর কি। তো যাই হোক, আল্লাহ আলাম, আল্লাহ পাকই ভালো জানেন। তো আমাদের উপরে, গোটা জাতির উপরে যে বিপদটা এসেছে, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি দোয়া খায়ের করতে হবে। আল্লাহ তাআলা যেন এই জাতিকে রক্ষা করেন। তো বিষয়টা এই তো, এই ইনি যে আলেম সাহেব, যিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এই ইতিপূর্ব কিছু কিছু বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, ইমাম মাহাদিকে নিয়ে, বিভিন্ন ধরনের কিছু মানে উদ্বৃত্ত কথা তিনি বলেছেন, যেগুলোর ব্যাপারে সহি কোনো কিছু পাওয়া যায় না আর কি। হুম তিনি একান্ত তার চিন্তা চেতনা থেকেই হয়তো বলেছেন। তা আরেকটা কথা বলেছেন যে মাটির নিচে, কোথায় যেন মাটির নিচে থেকে মানুষের চিৎকার আওয়াজ, এটা যদি কবরের চিৎকার যদি হয়, তো হাদিসের মধ্যে এসেছে মানুষের কবরের শাস্তি মানুষ কখনো অবলম্বন করতে পারবে না। তো এটা স্পষ্ট রয়েছে। তো তিনি এই ধরনের কথা বলেছেন আর কি, মানুষের চিৎকার উপরের মানুষ শুনে। তো ইসলামটা মানুষকে বোঝানোর ক্ষেত্রে তো এগুলোর কোনো প্রয়োজন নেই। কোরআন হাদিসের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলোর মাধ্যমে মানুষকে প্রভাব ফেলতে হবে। কিছু কিছু বিষয় উদ্বৃত্ত বলে এগুলো মানুষের মাঝে প্রভাব ফেলে মানুষকে খারাপ থেকে ভালো পথে নিয়ে আসার, এটার কোনো প্রশ্ন আসে না। কোরআন হাদিসে যেগুলো আছে সেগুলোই উপস্থাপনা করে আমাদেরকে মানে মানুষদেরকে আকৃষ্ট করতে হবে। মানুষকে এগুলোই বুঝতে হবে। ভ্রান্ত কিচ্ছা কাহিনী এগুলো দিয়ে মানুষকে আসলে হেদায়েত করা যায় না। প্রাথমিক অবস্থায় মানুষের মধ্যে ওই আতঙ্ক হলেও দেখেছি যে পরবর্তীতে ওটা যখন ফ্লাশ হয়ে যায়, বিষয়টা স্পষ্ট হয়ে যায়, তখন মানুষ আরও মানে অন্যদিকে চলে যায়। এই জন্য সত্য সত্যই, যেটা কিচ্ছা কাহিনী আর কি, যেগুলোর কোনো ভিত্তি নাই, সেগুলো নিয়ে মানুষকে হেদায়েত করা, আর এগুলোর মাধ্যমে মানুষ হেদায়েতও হয় না। তো এই বিষয়টাকে মানে পরিষ্কার বুঝতে হবে। আর আমাদের যেটা বিষয় হলো যে আল্লাহ তাআলার গজব আসবে, বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা গজব দিয়ে থাকেন। যে বর্তমানে যেই ভাইরাসটা চলছে, এটা হতে পারে আল্লাহ তাআলার গজব। আবার চিকিৎসা বিজ্ঞানীরা যে মত ব্যক্ত করেছেন এটার ব্যাপারে, যে তারা বিভিন্ন ধরনের আজে বাজে পশু যে খায়, সেখান থেকে এই ভাইরাসের জন্ম হয়েছে। তো খাবাইস কিছু খাদ্য রয়েছে যেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছে, সেই খাবিজগুলি তারা খাচ্ছে, সেখান থেকে এই যে আল্লাহ রোগ দিবে না কেন? খাবিজ জিনিস থেকে আল্লাহ তাআলা হালাল যেগুলো সেগুলো বৈধ করে দিয়েছেন, যেগুলো হালাল পবিত্র যেগুলো, সেগুলো হারাম যেগুলো খাবিজ, সেগুলো আল্লাহ নিষেধ করেছেন, সেগুলো তারা খাচ্ছে। কুকুর, বিড়াল, ঘৃণিত প্রাণী, এগুলা মানে শুনলেই তো মানে বমি আসে যায় আর কি, সেগুলো তারা খাচ্ছে। ইঁদুর, সাপ, এইগুলো জিনিসগুলো তারা খায়, সেখান থেকে এই রোগের সৃষ্টি হয়েছে, সেখান থেকে এইগুলো রোগের সৃষ্টি হয়েছে। তারপরে আজকে বর্তমানে এই করোনা ভাইরাসটা একটা রাজনীতিক পর্যায়ে চলে গেছে, এটা নিয়ে এখন রাজনীতি চলছে গোটা বিশ্বব্যাপী। এই পর্যন্ত যারা মারা গিয়েছে, আমরা যেটা দেখতে পেয়েছি, যারা মারা গিয়েছে অধিকাংশগুলোই পূর্বের অসুস্থ ব্যক্তি, বিশেষ করে বৃদ্ধ। সুস্থ সবল মানুষকে আক্রমণ করলে তার ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এটা আসলে রাজনীতির খেলা খেলছে এটা নিয়ে। আমেরিকা বেশি প্রচার করছে এটা। চীন একসময় তো ইকোনমিক্স দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে অনেক চাঙ্গা হয়ে উঠেছিল, মানে আমেরিকার একটা শত্রুতা এটা, মানে বিভিন্ন হয়তো আমরা বলি না যে এটা শুধু জাস্ট আল্লাহ তাআলার গজব বটে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু তারপরে এখন বর্তমানে এটাকে নিয়ে রাজনীতি খেলা খেলছে আর কি। আমেরিকাতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সে বিষয়ে কোনো খবর নাই, নিউজ নেই। কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, নিউমোনিয়াতে মারা যাচ্ছে, সেগুলোর ব্যাপারে তো অত কিছু নেই। কিন্তু এই করোনা ভাইরাসের যে বিষয়টা নিয়ে এখন যে মাতামাতিটা হচ্ছে আর কি, এটা রাজনীতি পুরোপুরি খেলা খেলছে আর কি। তো আমরা যেটা তথ্য পাচ্ছি, সেই তথ্য মোতাবেক যে এটা মানে কঠিন জটিল কোনো রোগ নয়। যারা মারা যাচ্ছে তারা মূলত পূর্বের অসুস্থ, হয়তো ডায়াবেটিস অথবা শরীর দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই শ্রেণীর মানুষগুলো বেশি মারা গিয়েছে। তারপরেও আল্লাহ তাআলা যেহেতু মহামারী দিয়ে থাকেন, বিভিন্ন সময়ে মহামারী আকৃতি ধারণ করে আমাদের নিকটে আসে, ঠিক আছে, মানুষের পাপাচারের কারণে বা বিভিন্ন কারণে আসে। এই বিষয়টা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। তারপর সর্বোপরি মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন এই রোগ মুক্তি করেন। একটা হাদিসের মধ্যে এসেছে যে এই রোগ থেকে মুক্তির জন্য
আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরারোগ্য ব্যাধি যখন এবং বড় ধরনের কোনো রোগ আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করতেন। সেই দোয়াগুলো আমাদেরকে করতে হবে। আশা করি ভাই বিষয়টা বুঝতে পেরেছেন। আব্দুল জলিল ভাই ইউএই থেকে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন মাসনুন দোয়া বলতে কোনগুলো বোঝানো হয়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাসনুন দোয়া বলতে বোঝানো হয় নিত্যদিনের পঠিত দোয়া, যে দোয়াগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো নিয়মিত পড়তেন সেগুলোই হচ্ছে মাসনুন দোয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে সূরা আহজাফের ৪১-৪২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদার লোকেরা, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তো সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া রয়েছে যেগুলো পড়তেন সকালে এবং সন্ধ্যায় নিয়ম মাফিক পড়তেন। এগুলো হচ্ছে মাসনুন দোয়া। এই দোয়াগুলো পাওয়া যাবে হিসনুল মুসলিম নামক একটি কিতাবের মধ্যে। বিস্তারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। সেখান থেকে দেখে নিয়ে মুখস্থ করে নেবেন প্রয়োজনীয় যেগুলো সেগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন অনেকগুলো দোয়া পড়তেন। এতগুলো দোয়া আমাদের মুখস্থ করা সম্ভব নয়, তবে প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে মুখস্থ করে নিয়ে এই দোয়াগুলো আমাদেরকে পড়তে হবে। একেবারে সকাল থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকাল হওয়া পর্যন্ত একটা দিনের মধ্যে যতগুলো দোয়া পড়তেন, এই সমস্ত দোয়াগুলো আমাদের জানা দরকার। এজন্য যতটুকু সম্ভব প্রয়োজনীয় এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন প্রত্যেক সলাতের ভিতরে এবং সলাতের বাহিরে, সকাল এবং সন্ধ্যায়। এই সমস্ত গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বৈঠকে বসেই তিনি অনেকগুলো দোয়া পড়তেন, মাসনুন দোয়াগুলো পড়তেন। এই দোয়াগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, এটি ইম্পর্টেন্ট। সলাতের পরে যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এছাড়াও নিত্যদিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়তেন, যেমন ঘুমাতে যেতেন, ঘুমাতে যাওয়ার সময়ে কী দোয়াগুলো পড়তে হয় সেগুলো উল্লেখ রয়েছে, কী জিকিরগুলো রাত্রে করতেন সেগুলো উল্লেখ রয়েছে। এগুলো হচ্ছে মাসনুন দোয়া। এরপরে ঘুম থেকে ওঠার পরে দোয়া, আপনি বাথরুমে যাবেন নিত্য প্রয়োজনীয় কাজ সারার জন্য, সেগুলো রয়েছে, সেখানেও দোয়া রয়েছে। বাথরুমে প্রবেশ করবেন, বাথরুম থেকে বের হয়ে কী দোয়া পড়বেন এগুলো রয়েছে। বাড়ি থেকে আপনি বের হবেন, কী দোয়া পড়ে বের হবেন। গাড়িতে বসবেন, গাড়িতে উঠবেন, কী দোয়া পড়বেন, এগুলো সব মাসনুন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এগুলো উল্লেখ রয়েছে। কবরের পাশে আপনি দাঁড়াবেন, কী দোয়া পড়বেন। খাবার আপনি খাবেন, কী দোয়া পড়ে শুরু করবেন, ভুলে গেলে মাঝখানে কী করবেন, শেষে কী দোয়া পড়বেন, বিস্তারিত উল্লেখ রয়েছে। এরপরে বৈঠক শেষ করে, প্রোগ্রাম শেষ করে আপনি কী দোয়া পড়বেন সেটি উল্লেখ রয়েছে। আপনি ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধ করছেন, কী দোয়া আছে সেগুলো পড়বেন। কাউকে বিদায় জানাবেন, আত্মীয় আসছে বিদায় জানাবেন, দোয়া পড়তে হবে। এবং যে মেহমান আসছে কীভাবে বাড়িতে প্রবেশ করবে, কী বলে প্রবেশ করবে, সেখানে দোয়া রয়েছে। কাজের শুরুতে এবং শেষে দোয়া রয়েছে। আজান শুনে কী দোয়া পড়বেন, অজুর শুরুতে কী দোয়া পড়বেন, অজু শেষ করে কী দোয়া পড়তে হবে, মসজিদে প্রবেশ করার সময় কী দোয়া পড়তে হবে, কারো ক্ষতি থেকে বাঁচার জন্য কী দোয়া পড়তে হবে, বিপদে দোয়া রয়েছে, রোগ থেকে মুক্তির জন্য দোয়া রয়েছে, রোগে পড়লে দোয়া রয়েছে, রোগী দেখার দোয়া রয়েছে, মৃত ব্যক্তিকে দেখার দোয়া রয়েছে, কবরে কিভাবে আপনি দিবেন সেখানে দোয়া রয়েছে। তওবা ও ইস্তেগফারের বিশেষ বিশেষ দোয়া রয়েছে। শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া রয়েছে, ইত্যাদি ইত্যাদি। নিত্যদিনের যে সমস্ত দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে কোরআন এবং সুন্নাহ দ্বারা, সেগুলো হচ্ছে মাসনুন দোয়া। তো হিসনুল মুসলিম এই কিতাবের মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে, সেখান থেকে দেখে আপনার প্রয়োজনীয় যে দোয়াগুলো দরকার সেগুলো মুখস্থ করে নেবেন। আশা করি ভাই বুঝতে পেরেছেন। শেখ শহীদ ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম ও মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়াল, তবে সোমবারে তিনি মৃত্যুবরণ করেছেন কিনা এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। আর জানতে চাচ্ছেন যে এই রবিউল আউয়াল মাসের করণীয় কী, এই বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নেই। ৬৩২ খ্রিস্টাব্দ আপনার ১২ই রবিউল আউয়াল সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে ইখতিলাফ রয়েছে। যথেষ্ট ইখতিলাফ রয়েছে। কেউ বলেন যে ৫৭০, কেউ বলেন ৫৭১ খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের দিক থেকে রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এবং সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা নিয়েও ইখতিলাফ নেই। তবে ইখতিলাফ রয়েছে আপনার তারিখটা নিয়ে। ১২ই রবিউল আউয়ালে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কিনা এই বিষয়টি নিয়ে যথেষ্ট পরিমাণ ইখতিলাফ রয়েছে। যেই তারিখটা আমাদের কাছে সবচেয়ে বেশি মাশহুর প্রসিদ্ধ তা হচ্ছে ১২ই রবিউল আউয়াল। অথচ এখানে বেশ কিছু নির্ভরযোগ্য কেতাবের মধ্যে এটা বিষয়টা নিয়ে ইখতিলাফের বিষয়ে কথা বলেছেন। যেমন রহিকুল মাকতুম এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৯ই রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেছেন। এটা উল্লেখ করেছেন। কোনো জায়গায় ৮, কোনো ১৫, ১০ তারিখ, কোনো জায়গায় ১৬ তারিখ, কোনো ২২ তারিখ। এইভাবে বিভিন্নভাবে ইখতিলাফ রয়েছে এখানে। তবে তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে দিনের ব্যাপারে আপনার কোনো ইখতিলাফ নেই। সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। কারণ স্পষ্ট হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম সোমবারের দিনে রোজা রাখার বিষয়টা জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকা আল ইয়উম উলিদতু ফীহি, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি, অর্থাৎ সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো এই দলিলটা অনেকে পেশ করে থাকে যে এই জন্যই ১২ই রবিউল আউয়ালের এই সোমবারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, এই জন্য তারা জন্ম তারিখ পালন করে থাকে। এটাই তারা দলিল হিসাবে দিয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে এখানে এই সোমবার কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করে থাকে তারা বছরে একবার পালন করে থাকেন। সুতরাং এটি সুস্পষ্টরূপে বেদাত, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি কেউ চায় সোমবারে রোজা রাখতে পারে, এটি হচ্ছে সহিহ শুদ্ধ কথা। তো এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু নিয়ে কথা। এখন ১২ই রবিউল আউয়াল মাসে কোনো করণীয় বা বর্জনীয় কোনো কিছু আছে কি না, বা এই আপনার রবিউল আউয়াল মাসে কোনো ফজিলত সাব্যস্ত হয়েছে কি না, এই বিষয়টা নিয়ে যে কথা তা হচ্ছে, প্রসিদ্ধ কথা হচ্ছে গোটা রবিউল আউয়াল মাসে আলাদাভাবে বিশেষ কোনো ইবাদত সাব্যস্ত হয়নি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ১২ই রবিউল আউয়াল, যেহেতু এই তারিখটা নিয়ে ইখতিলাফ রয়েছে, তারপরেও এই রবিউল আউয়াল মাসে আলাদা কোনো ইবাদত সাব্যস্ত হয়নি। অন্যান্য মাসে যে সমস্ত ইবাদতগুলো একজন মানুষের করা উচিত, ঠিক সেই ইবাদত এই মাসে করবে। আলাদাভাবে বিশেষভাবে কোনো ইবাদত এই মাসে সাব্যস্ত হয়নি। তো যারা বেদাতপন্থী তারা এই মাসে কিছু কিছু কাজগুলো করে থাকে বিশেষ ফজিলতকে কেন্দ্র করে। যেমন জালসে জুলুস করে থাকে, মিলাদুন নবী পালন করে থাকে। অথচ মিলাদুন নবী মানে কি? মিলাদ মানে হচ্ছে জন্ম উৎসব পালন করা। হ্যাঁ, জন্ম উৎসব পালন করা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছরের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন তার জন্ম উৎসব পালন করেছেন এমন কোনো দলিল নাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ পালন করেছেন, এর কোনো সুস্পষ্ট দলিল নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের ৬০০ বৎসর পর্যন্ত ইসলামের ইতিহাসে এই মিলাদুন নবী পালন করার এই ধরনের কোনো ইতিহাসই ছিল না, তারা জানতই না। পরবর্তী সময়ে বেদাতপন্থীরা এটা আবিষ্কার করেছে। মূলত এই যে মিলাদুন নবী পালন করার এই কালচারটা এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্ম উৎসব পালন করে থাকে, সেখান থেকে তারা এটা নিয়ে এসেছে। যারা বিদআতপন্থী তারা এখান থেকে নিয়ে তারা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উৎসব পালন করছে, সেখানে জলসা জুলুস পালন করছে। হ্যাঁ, এরপরে তারা ধারণা করে থাকে যে ১২ই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেন, কবর থেকে উঠে আসেন, এসে দুনিয়াতে ঘোরাফেরা করেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আলতু ফালতু বিভিন্ন বাজে বিষয়গুলো তারা মানুষের মাঝে ঢুকিয়ে দিয়ে সাধারণ মানুষের মন মগজকে তারা ধুলাই করে দিয়েছে। আর এই সমস্ত বেদাতগুলো ইবাদতের আশায়, সওয়াবের আশায় করে থাকে। অথচ এই ইসলামের ইতিহাসে এই মিলাদ মাহফিলের কোনোই সুযোগ ইসলাম দেয়নি। তবে
কিছু সংখ্যক আছে যে যারা সিরাত পালন করে থাকে বিশেষভাবে এই মাস যখন আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করা। এটা করা যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। এই সিরাত তবে মনে রাখতে হবে এই রবিউল আউয়াল মাসের সাথে সম্পর্কযুক্ত না করে গোটা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা হবে। তবে যদি কেউ চায় যে এই মাসে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হবে বেশি, বেশি। এটা করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে বিশেষ ফজিলত হবে, আলাদাভাবে ফজিলত, বিশেষ ইবাদত মনে করে এটা করা যাবে না। আশা করি বিষয়টা হয় বুঝতে পেরেছেন।